আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর 140 পৃষ্ঠার 4 নং প্রশ্নের সমস্যার সমাধান করে দেখাবো। এখানে আছে লাইজুর বয়স 12 বছর 7 মাস এবং মাসুদের বয়স 9 বছর 9 মাস। লাইজু এবং মাসুদের বয়সের যোগফল কত? আমরা অনেকেই এরকম অঙ্ক থাকলে করতে অনেক সময় হিমশিম খেয়ে যাই, কিন্তু আজকে আমি তোমাদেরকে এত সহজভাবে অঙ্কটা বুঝিয়ে দেব, তোমরা আর কখনোই এরকম অঙ্ক ভুল করবে না। চলো শুরু করা যাক। প্রথমে লিখব লাইজুর বয়স 12 বছর 7 মাস। এখানে আমি লিখে নিচ্ছি লাইজুর বয়স এখানে কত দেওয়া আছে? লাইজুর বয়স দেওয়া আছে 12 বছর এবং 7 মাস। 12 বছর 7 মাস। লাইজুর বয়স 12 বছর 7 মাস এখানে আমরা লিখে নিলাম। এখন এর নিচে লিখব মাসুদের বয়স। মাসুদের বয়স কত? এখানে আমরা লিখে নিচ্ছি মাসুদের বয়স। এখানে যেটা আছে মাসুদের বয়স এখানে আছে 7 বছর, এখানে আছে 9 বছর 9 মাস। তাহলে লাইজুর বয়স এবং মাসুদের বয়স এখানে আমরা লিখে নিলাম। লাইজুর বয়স 12 বছর 7 মাস আর মাসুদের বয়স 9 বছর 9 মাস। এখন এই দুটোকে আমরা কি করব? এই দুটোকে আমরা যোগ করব। যোগ করেই আমরা এর যোগফলটা পাবো। এখানে লিখে নিলাম যে অতএব যোগফল। এখন কি করব আমরা? এখন এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করার আগে এখানে একটু খেয়াল করতে হবে। এখানে আছে 7 মাস আর হলো 9 মাস। 7 মাস এবং 9 মাস যদি যোগ করি তাহলে কত মাস হচ্ছে? তাহলে 7 আর 9 হচ্ছে 16 মাস। আমরা কখনো 16 মাস এখানে লিখতে পারবো না। সেজন্য কি করব? এটাকে আমরা অন্য জায়গায় একটা রাফ করে নেব। রাফ করে তারপর এখানে আমরা ফল লিখব। রাফটা হবে এরকম যে এখানে আছে হলো 7 মাস আর হচ্ছে 9 মাস। এই 7 আর 9 কত হচ্ছে? 7 আর 9 হচ্ছে 16। এই 16-র ভিতর থেকে এখন আমাদের কি করতে হবে? আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে এখানে 12 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 12 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 4 মাস পাচ্ছি। এই 4 মাসটাই আমরা ওখানে লিখব। একটা জিনিস খেয়াল করতে হবে, যখন যোগ করে এর ফলটা 11-র চেয়ে বেশি হবে তখন আমরা সেটাকে কি করব? 12 দিয়ে বিয়োগ করে দেব। 11-র চেয়ে ফল বেশি হলেই সেটাকে 12 দিয়ে বিয়োগ করে দেব। যদি যোগফল 12 হয় তবুও 12 দিয়ে বিয়োগ করব, 13 হলেও 12 দিয়ে বিয়োগ করব, 15, 16, 18, 20 যা হোক আমরা কি করব? এখানে 12 দিয়ে বিয়োগ করে দেব। অর্থাৎ 11-র চেয়ে বেশি হলেই আমরা এটাকে 12 দিয়ে বিয়োগ করে যে ফলটা আসবে সেই ফলটা আমরা এখানে নামাবো। তাহলে এখানে আমরা কয় মাস পাচ্ছি? এখানে পাচ্ছি 4 মাস। এখানে আমরা 4 মাস লিখে নিলাম। আর 12 যে আমরা বিয়োগ করলাম, এই 12 মাসটাকে যে বিয়োগ করলাম, এই 12 মাস মানে কি 1 বছর। এই একটাকে তখন কি করতে হবে? 9-এর মধ্যে দিতে হবে। 1 যদি 9-এর মধ্যে দিয়ে দিই তাহলে হয়ে যাবে 10 মাস, 10 বছর। এখানে 10 বছর হলো আর এখানে 12 বছর হলো, তাহলে 10 বছর আর 12 বছর মিলে মোট হলো 22 বছর। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 22 বছর 4 মাস। আমি আবারও বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে 9 এবং 7 যোগ করে কত হচ্ছে? 16। কিন্তু এখানে আমরা 16 নামাবো না। 16 না নামিয়ে আমরা কি করব? 16 মাসের থেকে 12 মাসকে বাদ দিয়ে দেব। 16 থেকে 12 বাদ দিলে 4 থাকে, সেই 4টা এখানে আমরা বসাবো। বসানোর পরে আমরা যে 12 মাসটা বাদ দিয়ে দিয়েছি, 12 মাস মানে কি 1 বছর, সেই 1 বছরটাকে এখানে আমরা নিয়ে আসব। এখানে নিয়ে এসে এটার সাথে দিয়ে দেব। অর্থাৎ 9-এর ভিতরে 1 দিলে 10 হবে। 10 বছর আর এখানে আছে 12 বছর। 10 বছর আর 12 বছর মিলে মোট হচ্ছে 22 বছর। এভাবে আমরা এই সমস্যার সমাধানগুলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে সহজ গণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথে থাকবে। ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।